ओम नमः भगवते वासुदेवाय नमः। जय श्रीकृष्ण, राधे राधे। तो भक्तबिंदगण, आजकेर भिडियोटी रयेछे 29 माघ बुधवार पालित होच्छे माघी पूर्णिमार दिन, जेटी इंग्रेजी 12 फेब्रुआरी बुधवार पालित होच्छे। ताई अवश्यई एई माघी पूर्णिमार दिन यदि आपनारा तुलसी तलाय एई छोट्ट क्रियाकलापटी यदि करते पारेन ताहले सारा बछर आपनादेर परिवारे सुख समृद्धि भरे थाकबे। परिवारे कोनो धरनेर अशांति, कलह, दुर्भिक्ष एवं कलह विवाद एई सब किछुई लेगे थाकबे ना एवं सारा बछर आपनार परिवारे सुख समृद्धि भरे थाकबे मा देवी लक्ष्मीर कृपाय। एवं अवश्यई এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন তাহলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লেগেই থাকে। তাই অবশ্যই জানবেন 29 মাঘ অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার 2025 সালের মাঘী পূর্ণিমা অর্থাৎ বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা সকলে মিলে এই মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বাংলা ক্যালেন্ডার দশম মাস হলো মাঘ মাস। এই মাসের আরেক নাম মাঘা। বাংলা মাঘ এবং শব্দাঙ্গদের মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে। মাঘ মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা, যেটি 2025 সালে 12 ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে। মাঘ মাসের 29 মাঘ এই দিনটিতে আপনারা উপবাস এবং এই ক্রিয়াকলাপটি সকলেই মিলে করবেন। শাস্ত্রে মতে মনে করা হয় মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে মাঘী পূর্ণিমার ব্রত পালন করলে সহজে ঈশ্বরের কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয়। এর ফলে সংসারের যাবতীয় বাধা ও বিপত্তি দূর হয়, আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়, নানা রোগ ব্যাধি থেকে মুক্ত মেলে। এই কারণে মাঘ মাসের এই বিশেষ তিথিতে বহু হিন্দু সম্প্রদায়েরা বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন আর্থিক উন্নতির জন্য। এই পূর্ণিমার রীতি নিয়ম অনুযায়ী আপনারা যদি তুলসী তলায় সামান্যটুকু ক্রিয়াকলাপ করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন তাহলে অবশ্যই আপনার পরিবারে কখনো আর্থিক সংকট দেখা দেবে না, ফলে আর্থিক উন্নতির পথ আরও মজবুত হবে। মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে পরিণত রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান, দান, ধ্যান এবং পুজো অর্চনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির লাভের সুযোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে দেবতারা মানব রূপে ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র নদীতে স্নান করেন। পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যাবে বলে বিশ্বাস করা হয়। এই দিনে কৃত সৎকর্মের দ্রুত ফলপ্রসূ হয় বলে মনে করা হয়। যদি এই মাঘী পূর্ণিমার দিন যদি ব্রত পালন করেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। দান ধ্যান করার জন্য এটি একটি বিশেষ শুভ সময় রয়েছে। মাঘী পূর্ণিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি রয়েছে যে কোনো পবিত্র নদীতে স্নান করা, বিশেষ করে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা ইত্যাদি নদীতে স্নান করা হয়। যারা এই নদীগুলোতে যেতে পারবেন না তারা বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন। স্নানের জন্য সর্বোত্তম সময় হচ্ছে ব্রহ্মা মুহূর্ত, যা সূর্যোদয়ের আগের সময়। বিশ্বাস করা হয় যে এই সময়ে স্নান করলে গুরুতরের পাপ ধুয়ে যাবে এবং যজ্ঞ করার পুণ্য লাভ আপনাদের হবে। অবশ্যই আপনারা স্নানের পর বা বাড়িতে স্নান করার পর এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই দান ধ্যান করার কথা উল্লেখ রয়েছে। যেহেতু মাঘী পূর্ণিমার দিন দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। যে জিনিসগুলো আপনারা দান করতে পারেন তা হচ্ছে চাল, সাদা কাপড়, সাদা ফুল, মুক্তা, রূপার মুদ্রা, দুধ, চিনি, পায়েস। এই সব জিনিস যদি দান করতে পারেন তা অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে পারে। কিন্তু অবশ্যই মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ ক্রিয়াকলাপ অর্থাৎ তুলসী তলায় এই ছোট্ট কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে পরিবারের উন্নত অর্থাৎ আর্থিক পথ মজবুত হবে। কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার পরিবারে প্রবেশ করতে পারবে না মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি বুধবার, যেটি
বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা নামে পরিচিত এই মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে যেহেতু পবিত্র নদীতে স্নান করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করার আগে পবিত্র নদী বা পবিত্র জলে অবশ্যই আপনাদেরকে এই শুভ দিনে স্নান করতে হবে। মনে করা হয় পূর্ণিমা তিথি প্রতি মাসের সব শুভ দিনে হিসেবে বিবেচিত হয়। যে কোনো নতুন কাজ শুরু করার জন্য পূর্ণিমা তিথি উত্তম। এক বছরে 12টি পূর্ণিমা তিথি রয়েছে, প্রতিটি পূর্ণিমার নিজস্ব তাৎপর্য রয়েছে। তাই তেমনই এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপ অর্থাৎ পূর্ণিমার তিথির দিন তুলসী সংক্রান্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার আর্থিক সংকট থাকলে খুব সহজেই তা দূরীভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায়। কি বলেছে? অবশ্যই মাঘী পূর্ণিমার দিন আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করবেন। সেই সঙ্গে এই দিনে তুলসী সংক্রান্ত কিছু ব্যবস্থা করলে সব ধরনের ঝামেলা খুব সহজেই দূরীভূত হবে। পূর্ণিমার দিন তুলসী পুজো করতে হবে। এই দিনে তুলসীকে লাল চুনরি নিবেদন করবেন। 108 বার তুলসীর চারপাশে হলুদ সুতো বেঁধে প্রদক্ষিণ করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে। পূর্ণিমার দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা সন্ধ্যায় একটি তেলের প্রদীপ জ্বালান, তাহলে আপনার পরিবারে দারিদ্র্য থাকবে না। এটি করলে দেবী লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হবে এবং সবসময় অর্থনৈতিক অগ্রগতি হবে। বাড়িতে কোনো আর্থিক সংকট দেখা দেবে না শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায়, এবং মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে অবস্থান করবে। অবশ্যই আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন। মাঘী পূর্ণিমার দিন 138টি গাঁদা ফুলের মালা মাতা তুলসীকে অর্পণ করবেন। পূর্ণিমার দিন এটি দিলে তুলসী মাতা খুবই খুশি হবে। এতে আপনার জীবনে সুখ বজায় থাকবে। লাল কাপড় বেঁধে দিতে পারেন তুলসী তলায়। এই বিশেষ দিনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘ মাসে 29 তারিখ যেই দিন মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে, সেই দিন আপনারা তুলসী গাছের কাছে 4টি লাল কাপড় বেঁধে রেখে দিন। একটি কাপড় বাঁধার সময় আপনার মনের কথা বা মনের যে কোনো ইচ্ছা তুলসী মাতাকে জানাবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন। যদি আপনারা এই বিশেষ দিনে তুলসী মাতাকে লাল রঙের কাপড় পরাতে পারেন, তাহলে অবশ্যই মাতা দেবী তুলসী অনেকটাই সেই ভক্তের প্রতি প্রসন্ন হন। অর্থাৎ এটি করলে জীবনে ধন সম্পদ বাড়তে থাকে, দাম্পত্য জীবনে লেগে থাকবে সুখ। তাই অবশ্যই আপনারা তুলসী তলায় অবশ্যই এটি করবেন। কাঁচা দুধ, এই মাঘী পূর্ণিমার দিন তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করুন। এটা করার আগে গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। জল, এই বিশেষ দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান করার পর তুলসী দেবীকে জল নিবেদন করবেন। এতে জীবনের সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন। এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এতে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন। যদি পারেন তো অবশ্যই তেলের প্রদীপ জ্বালাবেন এই শুভ দিনে। এর ফলে মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরেই বাস করবে। লক্ষ্মীর কৃপায় আর্থিক সৌভাগ্য উপচে পড়বে। পুরাণ অনুসারে তুলসী হলেন নারায়ণের স্ত্রী, তাই তুলসী গাছে শৃঙ্গারের সামগ্রিক নিবেদন করে থাকেন অনেক। নতুন বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় চুড়ি, টিপ, সিঁদুর, আলতা ও লাল রঙের শাড়ি নিবেদন করুন। পরে এইগুলো তুলে এনে পুজোর ঘরে রেখে দিন। এর ফলে সারা বছর দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। যদি আপনারা ঋণ থেকে মুক্ত পেতে চান, তাহলে অবশ্যই বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমার দিনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল ঢালুন। এরপর তুলসী গাছের গোড়ায় একটি হলুদ কাপড় বেঁধে দিন। পুজো হয়ে গেলে এই হলুদ কাপড় বাড়ির মূল দরজায় বেঁধে রাখুন। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবং সকল মনস্কামনা শ্রীমতী তুলসী দেবীর কৃপায় পূরণ হতে চলবে আপনার, এবং আগামী দিন অত্যন্ত শুভ এবং খুব সৌন্দর্যময়ভাবে কাটবে। তাই অবশ্যই আপনারা যদি মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই মাঘী পূর্ণিমার দিন এই তুলসী তলায় এই বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনাকে করতে হবে, যেটি করলে সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন আপনারা। যেহেতু বাস্তু দোষ দূর করতে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তুলসী গাছ থেকে এতটাই পজিটিভ এনার্জি প্রবাহিত হয় যে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। তাই অবশ্যই আপনারা মাঘী পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। অবশ্যই এই বিশেষ তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন বিষ্ণুদেবের আরাধনার দিন হিসেবে মনে করা হয়।
তাই এই পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি সংসারের ওপর বজায় থাকে বলেই মনে করা হয়। মাঘ মাসে কল্পবাসের প্রথা রয়েছে। এই বিশেষ তিথিতে যদি কেউ কল্পবাসের প্রথা পালন করে, কোনো দুঃস্থ ব্যক্তিকে কিছু দান করে, তবে শুভ ফলাফল লাভের সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। অবশ্যই আপনারা বাড়ির সদর দরজায় বা তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন, ইষ্ট দেবতার উদ্দেশ্যে সিন্নি প্রদান করবেন। সকল বাধা কাটিয়ে আর্থিক উন্নতি ফিরে আসবে আপনার সংসারে। মাঘী পূর্ণিমার দিন যে সকল ভক্তরা এই দিনে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন, তারা অবশ্যই গঙ্গা জল নিয়ে আচমন কিংবা স্নান করা মাত্রই পুণ্য লাভ হয় বলে অনেকেই মনে করেন। তাই অবশ্যই গঙ্গা স্নান বা বাড়িতে স্নান করার সময় মুখে বলবেন ওম নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ, ওম নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। এই দিনটিতে বিষ্ণুদেবের আরাধনা হিসেবে বলেই মনে করা হয়, তাই লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুদেবের আরাধনায় অবশ্যই করবেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই পুজো অর্চনা কিভাবে করবেন। মাঘী পূর্ণিমার বিশেষ করে ভগবান বিষ্ণু এবং হনুমানের পুজো করা হয়। প্রভাতে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন, যদি পারেন হলুদ বা লাল কাপড় অবশ্যই পরিধান করতে পারেন এই শুভ দিনে। কাঠের আসনে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন। ফুল, ধূপ, অক্ষত বা কাঁচা চাল, কর্পূর দিয়ে পুজো করবেন। অবশ্যই প্রসাদে আপনারা হলুদ মিষ্টি বা হলুদ ফল অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন সেই বিষ্ণুর ভোগে। বিষ্ণুর সহস্রনাম স্তোত্র পাঠ করবেন, হোম করবেন, রাতে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। যতটা পারবেন এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর অবশ্যই এদিন পারলে শ্রীমদ্ ভগবত পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। অনেক ভক্ত রয়েছে মাঘী পূর্ণিমার দিন উপবাস করেন। যারা উপবাস করেন তাদের সঠিক নিয়ম কি? সূর্যোদয়ের আগে উপবাস সংকল্প নেবেন, সাত্বিক খাবার গ্রহণ করবেন, ভদ্রাকালে স্নান করা থেকে বিরত থাকুন, মিথ্যা কথা বলা থেকে এই দিন আপনাদেরকে দূরে থাকতে হবে। এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই চন্দ্র পুজো করবেন। পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পুজো করা হয়। মাঘী পূর্ণিমার দিন চন্দ্র দেবতাকে ক্ষীর অর্পণ করুন এবং চাঁদের আলোয় রাখা ক্ষীর প্রসাদ হিসেবে বিতরণ করুন। এতে আপনার কোষ্ঠীতে যদি চন্দ্র দেবতা অবস্থান মজবুত থাকে, আপনি ইতিবাচক ফল পাবেন। এই দিন রাতে পূর্ণিমার চাঁদ দেখার বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন। বিশেষ করে পুজো শেষ করে কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুক বা ক্যাশ বাক্সে রেখে দিন। এই উপায় করলে আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে শুরু করবে। তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলে মিলে অবশ্যই করবেন। তাহলে অবশ্যই এই দিন আপনারা শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী এবং হনুমানজির অবশ্যই পুজো অর্চনা করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি তুলসীতলায় অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।